স্বামীর সঙ্গে স্ত্রীর ভালোবাসাবাসিটা কেমন হয় শুনে নিন একটু। ভালোবাসতেও কিন্তু শিখতে হয়, ভালোবাসতে গেলেও যোগ্যতা লাগে। আমি ভালোবাসবো বলাটা যত সহজ, ভালোবাসাটা তত সহজ নয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, জগৎকে দেখিয়েছিল ভালো কেমন করে বাসতে হয়। মায়েরা কোনো কথা বলবেন না, মা ওমা কথা বলবেন না। দেখুন এদিকটা দেখুন, আবেগটাকে দিয়ে কীর্তন শুনবেন আজকে। আপনারা তো নাচের গান বাজনা অনেক শুনেছেন, কিন্তু রস আস্বাদনের জন্য কীর্তন হয়তো ভাগ্যে সবার আসে না। যত বেশি রস আস্বাদনের জন্য কীর্তন শুনবেন তত বেশি জীবনটাকে ধন্য করবেন। নাচ তো সহজ জিনিস, ও তো মনে করলেই পাওয়া যায়, কিন্তু কীর্তন আসরে এখন যেটা দুর্লভ হয়ে গেছে সেটা হচ্ছে ভাবের অভাব হয়েছে। মায়েরা গো, মা কথা কেউ বলবে না। ও পিছনের মা, পিছনে যারা রয়েছ তাদের বলছি কথা কেউ বলবে না। পিছন দিকে যারা মায়েরা আছো কথা বলবে না গো, কথা বলবে না। আপনাদেরকে আমি বিনীত নিবেদন করছি, আপনারা কথা বলবেন না বাবা। কথা বললে আমার খুব বুকে আঘাত লাগছে, কথা বলবেন না। শুনুন, একটু মন দিয়ে শুনুন, আপনারাও শুনবেন আর যারা সামনে আছে তারাও শুনবে, একটু শুনুন। দেখুন না, ভালোবাসাবাসীর গল্প হচ্ছে আজকে। সারা দুনিয়াটাই কিন্তু টিকে আছে ওই একটা সুতোর মধ্য দিয়ে, সেটা হচ্ছে ভালোবাসার সূত্র। ভালোবাসা যেখানে নেই সেখানে মানুষ কিন্তু জীবনটাকেও ধরে রাখতে পারে না। তাহলে কেমন করে ভালোবাসতে হয়, ভালোবাসতে গেলে কিরকম যোগ্যতার প্রয়োজন হয়, সেটা আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধারানী দেখিয়ে দিলেন। মায়েরা, আপনারা তো নিত্যদিন স্বামীর সেবা করেন। সময় মতো স্বামীকে রান্না করে স্বামীর কাছে থালাটা ধরে দেওয়াটা, এটাও স্বামীর একটা চরম সেবা। স্বামী যখন ঘুম থেকে ওঠে স্বামীকে সুন্দর করে ডেকে দিয়ে তাকে জলের গ্লাসটা ধরিয়ে দেওয়া, সেটাও স্বামীর সেবা। স্বামী যদি কোনোদিন দৈহিকভাবে অসুস্থ হয়ে যায়, তার মাথা টিপে দেয়া, তার চরণ টিপে দেয়া, এটা চরম স্বামীর সেবা। কিন্তু মায়েরা শুনুন, স্ত্রী যদি স্বামীর পা টিপে দেয়, মাথা টিপে দেয়, এটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু কোনোদিন যদি এইরকম উল্টো ঘটনা হয়ে যায় যে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর পা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, এটা দেখতে আর শুনতে কোনোটাই ভালো লাগে না। কোনো স্বামী স্ত্রীর পা ধরে ধরে কাঁদছে, পাটাকে বুকে ঠেকিয়েছে, চোখের জলে তার স্ত্রীর পা ধুইয়ে দিচ্ছে, বলুন এটা কি দেখতে ভালো লাগে? সম্ভব নয়। কিন্তু মায়েরা, কথাটা আমি কেন তুললাম শুনে নে। চিরকাল রাধারানী কৃষ্ণ চরণ সেবা করেন। রাধারানী যখন কৃষ্ণের চরণ টিপে দেয়, কিরকম ভাবে টিপে দেয়, কিরকম ভাবে সেবা করে জানেন? ভাষাটা শুনবেন, শুনলে বুঝতে পারবেন রাধারানী কৃষ্ণকে কোথায় রেখে ভালোবেসেছেন। রাধারানী যখন কৃষ্ণের পাটিকে হালকা করে করে সেবা করে, তখন রাধারানী বলেন, উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায়। প্রভাত হইল জানি মনে সশঙ্কিত মানি, পদ চাপি মধুরে জাগায়। পায়ে হালকা করে করে চাপ দিতে দিতে গোবিন্দের ঘুম ভাঙায়। আর তখন টপ টপ করে রাধারানী চোখের জলটা কৃষ্ণের চরণে পড়ে। শুধু যে চোখের জল পড়ে তা নয়, সেখানে রাধারানী আর একটা কথা বলে, উঠিয়া আসে বিনোদিনী, হেরে শেষ রজনী। এসব গানগুলো সত্যি আপনারা শুধু কষ্ট করে শুনে যান, হৃদয়ের মধ্যে আলো জ্বলতে শুরু করবে। কারণ এসব গানগুলো এখন শোনা যায় না, শুনতে কঠিন লাগবে, কিন্তু এখানেই মূল জিনিসটা রয়েছে। গানটা দেখুন একবার। উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায় রে, চমকিত চারিপানে চায় রে। প্রভাত হইলা জানি
মনে শশঙ্কিত মানি প্রভাত শুনিয়া জানি মনে সশঙ্কিত মানি পদ চাপি মধুরে জাগায় পদ চাপি বধুরে জাগা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবার শোনো। পদ চাপি, এইবার কথাগুলো শুনবেন। রাধারানী পদ চাপি চরণে সেবা করে রাধারানী বলে, ওগো মধু, আমরা হলাম বৃন্দাবনের গোয়ালিনী। দিবানিশি আমাদের দধি মন্থন করতে গিয়ে আমাদের হাতে কড়া পড়েছে, আর সেই কঠিন হাতে তোমার চরণ সেবা করছি ওগো পরাণ বধূ। বলো বলো ব্যথা লাগিবে নাকি হে লাগিবে? সত্যি মায়েরা, মানে গরুর দুধ দুইতে 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 রাধারানীর হাতের মধ্যে কড়া পড়েছে, এটা রাধারানী বলছেন। আচ্ছা, কোনো মা জননী যদি গরুর দুধ দুইতে থাকেন, তার হাতের মধ্যে যে কড়াটা পড়ে যায়, সেটা যদি স্বামীর চরণটাকে হালকা করে টেপে, তাতে করে কি তার পায়ে লেগে যায়? কিন্তু রাধারানী কৃষ্ণের চরণ যখন সেবা করছে, তখন রাধারানীর মনে হচ্ছে এটা যে আমি তো নিত্যদিন দধি মন্থন করি, তা আমার হাতে তো কড়া পড়েছে, আর এই কঠিন হাতে তোমার চরণ সেবা করে বেড়াবো, তোমার কোনো ব্যথা লাগবে না তো বধূ? এই হচ্ছে রাধারানীর ভালোবাসা। শুধু তাই নয়, রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে, এটা তো বাইরের জিনিস। ভেতর থেকে রাধারানী কিরকম করে ভালোবেসেছে দেখুন। রাধারানী কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে বারবার কৃষ্ণের উদ্দেশ্যে বলতেন যে, প্রাণনাথ, আমি তোমাকে ভালোবাসতে গিয়ে কত কিছু জিনিসগুলোকে আমি হারিয়েছি জানো। ভালোবাসলে কিন্তু হারিয়ে যায় মায়েরা, জানেন তো? যে আত্মকেন্দ্রিক, ভালোবাসতে জানে না, স্বার্থপর, সে ভালোবাসতে গিয়ে কিছুই হারায় না, বরং উল্টে ধনী হয়ে যায়। কিন্তু যে ভালোবাসতে শেখে, সে কিন্তু তার জীবনের মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলেন। একটা জিনিস মায়েদের আমি বলে দিই, ভালো যখন কাউকে বাসবেন, আপনি ভালোবাসার জন্য ভালোবাসতে শিখবেন, কিছু চাইবার আশাই ভালোবাসবেন না। রাধারানী কৃষ্ণকে বলতেন, প্রাণনাথ, আমি তোমাকে যে ভালোবেসেছি, ভালোবেসে আমার কোন কোন জিনিসগুলো হারিয়ে ফেলেছি তুমি শুনবে? শোনো, আমার ইহকাল পরকাল, জাতি, কুল, মান, জীবন, যৌবন। এবার আমি মায়েদেরকে শুধু প্রশ্ন করব, বলুন তো মা, কোনো নারীর জীবন থেকে যদি ইহকাল পরকাল চলে যায়, জাতকুল মান চলে যায়, আর জীবন যৌবনটা চলে যায়, একটা নারীর জীবনে থাকলোটা কি? কি থাকলো? রাধারানী কৃষ্ণকে ভালোবেসে বলেছিল, প্রাণনাথ, আমি তোমাকে ভালোবেসে সর্বহারা, আমার কিছু নেই। আর সেই রাধারানী আজকে কুঞ্জ মন্দিরে বসে বসে কৃষ্ণ নাম করে করে কাঁদছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হাতে তালি দিতে দিতে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা বলি, ভালোবাসলে কি শুধু জেগে থেকে থেকেই নাম করা যায়? ভালোবাসাটা একটু বেশি হলে স্বপ্নের ঘরেও দেখবেন তার নামটা করে। খুব ভালোবেসে যদি হৃদয়ের মধ্যে কাউকে জড়িয়ে রাখেন, ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু তাকে ভালোবাসবেন, ঘুমিয়ে ঘুমিয়েও তার নাম করবেন। রাধারানী আজকে ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের নাম করছেন, কিন্তু হঠাৎ এই জায়গাটা আপনারা এইবার খুব ধ্যান দেবেন। রাধারানী ঘুমিয়ে পড়েছেন কৃষ্ণ নাম করতে করতে, কিন্তু হঠাৎ রাত্রির 12টা যখন বাজে তখন দেখা যাচ্ছে কৃষ্ণ গুটি গুটি পায়ে এসে, রাধারানী ঘুমিয়ে আছেন, রাধারানীর দুটো চরণের কাছে কৃষ্ণ বসে পড়ল। খুব সুন্দর করে ছবির মতো দেখুন, রাধারানী শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে কুঞ্জ মন্দিরে, অত হুঁশ নেই, কিন্তু কৃষ্ণ এসে রাধারানীর পায়ের কাছে শুধু বসলো না, রাধারানীর দুটো চরণকে আলতো করে তুলে নিয়ে কোলের মধ্যে বসিয়ে স্বয়ং কৃষ্ণ রাধারানীর চরণ সেবা করছেন। কিন্তু যখনই রাধারানীর দুটো চরণকে বুকে টেনে নিয়ে কৃষ্ণ চরণ সেবা করছে, বলুন রাধারানী কি আর ঘুমিয়ে থাকতে পারে? যাকে ভালোবেসে সব হারিয়েছে সে তার পা ধরবে? রাধারানীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখল, এ কি প্রাণনাথ, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও। তখন কৃষ্ণ বলছে, রাধে আমি তোমার পা দুটো ছেড়ে দেব, কিন্তু তার আগে একটা কথা বলার আছে। বলে কি বলবে? তোমার পা আমি জড়িয়ে ধরে আজকে কেন কান্নাকাটি করছি জানো? আমি তোমার কাছে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করার একটাই কারণ, আজকে আমি তোমার কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। যখনই বলেছে তোমার কাছ থেকে একটা কিছু নেবার আশায় আমি তোমার পা জড়িয়ে ধরেছি, তখন এইবার রাধারানী বলে উঠলেন, প্রাণনাথ আমি তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল সব শেষ করলাম, আর তুমি এখনো ভেবেছো যে আমার কাছে এখনো কিছু জিনিস আছে যেটা তোমাকে দেওয়া হয়নি, তুমি আমার পা জড়িয়ে ধরলে সেটা আমি দেব? হতে পারে না বাবা। আচ্ছা সমস্যা, আচ্ছা ঠিক আছে, প্রসাদ দিচ্ছেন, কিন্তু যিনি প্রসাদ দিচ্ছেন আর যিনি প্রসাদ নিচ্ছেন, যারা নিচ্ছেন এর মাঝখানে কেউ হই হুল্লোড় করবেন না, কারণ উনি দেওয়া শুরু করেছেন, আপনারা নিন। কিন্তু ভজন আর ভোজন এক গতিতে কোনোদিন চলেনি। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, উনি দেওয়া শুরু করেছেন, আমি আর কিছু বলছি না, কিন্তু আগামী দিন থেকে, পরের দিন থেকে এটা না করাই ভালো। কারণ যখন আপনার আত্মা কোনো কিছু গ্রহণ করে তখন জীবের স্বাদ গ্রহণ করা উচিত নয়, কারণ ওটাও প্রসাদ, এটাও প্রসাদ। ওটা হচ্ছে দেহের কল্যাণের প্রসাদ,
আর এটা হচ্ছে আত্মশুদ্ধিকরণের প্রসাদ। দুটো প্রসাদ একসঙ্গে কোনোদিন চলতে পারে না, কিন্তু উনি দিচ্ছেন দিক, কিন্তু ওটার জন্য আবার কোনো রকম যেন আপনাদের শ্রবণের মধ্যে ব্যাঘাত ঘটবে এটা যেন না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল, জয় নিতাই। আজকে সেই সূত্রে শ্রীমতী রাধারানী সেবা করছেন। যখনই চরম সেবা করতে শুরু করলেন, রাধারানী তখন কৃষ্ণকে বলে উঠলেন, আমার পা ছেড়ে দাও। তখন কৃষ্ণ বলছে, রাধারানী কৃষ্ণকে বলছে যে প্রাণনাথ, আমি তোমাকে যেদিন ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, সেদিন আমার ইহকাল পরকাল জাতিকুল মান জীবন যৌবন আমি সব হারিয়ে দিয়েছিলাম। আর আজকে যে তুমি আমাকে ভালোবেসে চাইবার জন্য পা জড়িয়ে ধরেছ, তবে আমি তোমাকে ফেরাবো না। আমার কাছে দেবার মতো যদি কিছু থাকে, একটা জিনিস আমি খুব যত্ন করে সেটা রেখে দিয়েছি, তুমি তো সেটা নিতে পারবে না বধূ। আমার কাছে থাকার মধ্যে একটি জিনিস আছে, তুমি কি সেটা নিতে পারবে? আমি আশা করি তুমি নিতে পারবে না, এটা আমি জানি। তবে যদি সেটাও নিতে পারো, তুমি আমাকে হাসি মুখে বলো, আমি তোমাকে হাসি মুখে সেটাও দিয়ে দেব। সেইটা কোন জিনিস? দেখুন আবেগ কত গভীর হতে পারে। আজকে রাধারানী নির্দ্বিধায় কৃষ্ণকে বলছেন যে আমি তো সব দিয়ে দিয়েছি, একটা জিনিসকে আমি বুকে জড়িয়ে ধরে কাঁদি, আর আজকে তুমি আমার পা ধরে চেয়েছো মানে আমি সেটাও দিয়ে দেব। কিন্তু যদি নিতে পারো তুমি নাও, শুনে নাও আমার কাছে থাকার মধ্যে কোন জিনিসটা আছে। মায়েরাও শুনুন আজকে রাধারানীর জীবনে কি রয়েছেন। রাধারানী সেটা কৃষ্ণকে হাসতে হাসতে দেবেন, কিন্তু কৃষ্ণ কি সেটা নিতে পারবে? রাধারানী সুন্দর করে কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে বললেন, প্রাণনাথ, কি দিব কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, আমার সেই ধন তুমি, সেই ধন তুমি। নিতাই গৌর হরিব। ও হে প্রাণনাথ, হরিবোল হরিবোল হরিবোল। প্রাণবধূ হে, হে হরিবোল। আমার লাজ লজ্জা কুল শিলিমান গৌরী গৌরা, আমার বলতে যা কিছু আছে, ওহে প্রাণনাথ, কে দেব কে দেব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সে ধন তুমি, সে ধন তুমি। সাউন্ডটা একটু বাড়াও না বাবা, আর একটু বাড়াও, দেব মনিটরটা বাড়বে। মনে মনে ভাবি আর যে ধন, যে ধন তোমারে দিব, আমার সেই ধন তুমি, সেই ধন তুমি, তুমি যে আমার বধূ, আমি যে তোমার, তুমি যে তোমার ধন তোমারে
কি যায় আমার, তুমি যে আমার বধূ, আমি যে তোমার ধন, তোমার ধন, তোমার দিব কি কি আছে আমায়। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। মানে রাধারানী একটুখানি ভুল বুঝেছিল মায়েরা। কৃষ্ণ ওই যে দুম করে চরণটা ধরে বলল না যে একটা কিছু চাইতে এসেছি, ওখানে রাধারানীর একটু বুঝতে ভুল হয়ে গেছে। যখনই বলেছে যে আমার হৃদয় মাঝে তোমাকে আমি ধরে রেখে শুধু রাত দিন কাঁদি, তুমি যদি কিছু চাও তাহলে এইটুকু সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। তখন কৃষ্ণ বলছে, রাধে তুমি ভুল বুঝছো, শোনো আমি তোমাকে ওই সব কিছু চাইতে আসি না। তাহলে এবার মায়েরা দেখুন কি চাইতে এসেছেন। কৃষ্ণ রাধারানীকে এবার সুন্দর করে বোঝাচ্ছেন, রাধে যেদিন তুমি আমাকে ভালোবাসা শুরু করলে সেদিন তোমার মন বেড়িটা আমার দুটো পায়ে তুমি পরিয়ে দিয়েছিলে। তোমার মন আমার পায়ে পরানো রয়েছে বলে, কৃষ্ণের পায়ে রাধার মন জড়ানো থাকে বলে কৃষ্ণের আরেক নাম হলো রাধার রমণ। যার পায়ে জড়ানো থাকে রাধার মন তার নাম হয় রাধা রমণ। আজকে কৃষ্ণ সেটা সাক্ষাৎ রাধারানীকে বুঝিয়ে দিচ্ছেন যে রাধে তোমার মনটা যেহেতু আমার চরণে পড়িয়ে রেখেছো, আমি বৃন্দাবন ছেড়ে যদি কোনোদিন কোথাও যাব বলে মনে করি আমি যেতে পারি না, বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। দেখবেন মায়েরা, ভালোবেসে যদি কেউ চরণে বেড়ি দিয়ে পরিয়ে রাখে না, সে কোনোদিন তাকে ঠকিয়ে যেতে পারে না। আপনি শাসন করে কাউকে বেঁধে রাখতে পারবেন না, কিন্তু ভালোবাসার সূত্র দিয়ে চিরকালের হৃদয়ে বসিয়ে রাখতে পারবেন। আর মন দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে যদি একবার দুটো চরণকে যদি হৃদয়ে বসাতে পারেন, দেখবেন সে যদি আপনাকে ঠকিয়ে দিয়ে বেরোনার চিন্তাটাও করে স্বপ্নের মধ্যে, আপনি তার মনটা কিন্তু বুঝতে পারবেন। এটা ভালোবাসার প্রতিদান। মায়েরা, যখন রাধারানীকে কৃষ্ণ এই কথা বললেন, তখন এইবার রাধারানী বলছেন, প্রাণনাথ তাহলে তুমি কি চাইতে এসেছো আমার কাছে? আস্তে। তখন কৃষ্ণ বলছে, রাধে তোমার কাছে আমি কি চাইতে এসেছি জানো? আমি কটা দিনের জন্য একটু বৃন্দাবন থেকে আমাকে বাইরে যেতে হবে, সেই জন্য আমি তোমার অনুমতি নিতে এসেছি। রাধারানী বলছে, ও মা, বাইরে মানে কোথায় যাবে? দ্বারকায় যাব। আচ্ছা, কেন দ্বারকায় যাবে? কেন শুধু শুধু খালি খালি কেন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় যাবে? তখন কৃষ্ণ বলছে, না না, খালি খালি যাব না, শুধু শুধু যাব না। আমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় যাব এই কারণে, আমি যদি দ্বারকায় না যেতে পারি জগতের প্রতিটা মানুষের আমি কল্যাণ করতে পারবো না। তাই জগতের প্রত্যেকটি মানুষের কল্যাণ সাধনের জন্য আমাকে কয়েকটা দিনের জন্য শীঘ্রই দ্বারকায় যেতে হবে। এখানে যে সমস্ত মায়েরা স্বামীকে স্বামী দেবতার মতন করে সেবা করেন, আমি তাদের জন্য আজকের লীলাটা আরো বেশি গুরুত্ব দিয়ে শোনার অনুরোধ করব। কিরকম স্বামী সেবা করা যায়। আজকে রাধারানীকে যখন বলেছে আমি দ্বারকায় যাব জগতের কল্যাণের জন্য, তখন রাধারানী কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে একটু চিন্তা করে নিলেন। এটাই তো ভালোবাসা। চিন্তা করে নেবার পরে এবার কৃষ্ণের চরণ দুটো ধরে বলছেন, প্রাণনাথ জগতের মানুষের কল্যাণের জন্য যদি তোমাকে দ্বারকায় যেতে হয়, আমি না হয় কটা দিন তোমাকে না দেখে কষ্ট করে কান্নাকাটি করে দিন কাটাবো, কিন্তু আমি তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও। কিন্তু কবে তুমি আমার কাছে আসবে? একটু রিবাবটা দাও বাবা, বাচ্চা ধরন, তোমাকে বারবার বলি বাবা, হ্যাঁ রিবাব রিবাব, একটু হালকা রিবাব। জয় নিতাই। ঠিক আছে, এই তো একটু খাটো, খেটে খাও, শুধু বসে বসে খেলে কি হবে? এইবার রাধারানীকে যখন কৃষ্ণ বলছে, তখন রাধারানী বললেন, শোনো প্রাণনাথ তুমি যাও, তুমি যাও। ডবল না হয়, ডবল হয়ে গেলে হবে না, হালকা রাখবে। রাধারানীর অনুমতি পেয়ে গেল। আমি তখনকার দিনের মা ঠাকুরমাদের দেখেছিলাম, আমার স্বয়ং নিজের মাকেও আমি দেখেছিলাম।
আমার মা সারা জীবন ঘোমটা টেনে ঘুরে বেড়াতেন। এখনকার দিনে ঘোমটা নিখোঁজ, ঘোমটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও যদি ঘোমটা পড়ে থাকে কমিটির কাছে জমা দিয়ে যাবে, ঘোমটা পাওয়া যায়নি। কোথায় ঘোমটা পাবে মা? আমার নিজের মা এখন আর নেই, তিনি পরলোক গমন করেছেন। আজ থেকে 17 বৎসর আগে আমার ঠাকুরমা চলে গিয়েছেন, আর আজ থেকে প্রায় 9 বৎসর আগে আমার নিজের মা গেছেন। আর এই যে আজকে 25শে বৈশাখ, আর কালকে হবে 26শে বৈশাখ, কালকের দিনটা আসলেই আমার বাবার জগৎ ছেড়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। ঠিক আজকের দিনে গান করতে গিয়েছিলাম যে জায়গায়, আমি ইতিমধ্যে আসরে গান গাইছি, কিন্তু গান সেরে ভোরের বেলা ফোন গেল, বাড়িতে এসে দেখলাম 26 তারিখ হয়ে গেল, রাত্রির 12টা 15 বাবা জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন। আগামীকাল 26শে বৈশাখ। আমার বাবা, আমার মা, আমার ঠাকুরমা তিনজনেই আমার কীর্তন শুনেছেন, আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছেন। আজ থেকে প্রায় 28 বৎসর কীর্তন গান আমি গাইছি। আর ছোট্টবেলা থেকে হারমোনিয়ামে গান বাজনার চর্চা করতাম, তখন ক্লাস 2-এ পড়ি, তখন থেকে আমি গান বাজনা গাই। কীর্তনে আসা আমার 27 বছর 28 বছর, আপনাদের আশীর্বাদে। আর আমার শ্রেষ্ঠ 3 জন গুরু, আমার ঠাকুরমা, আমার বাবা, আমার মা, তারা আমার প্রাণ দিয়ে কীর্তন শুনেছেন। তা ওই মাকে আমি দেখেছিলাম, বাবা যদি কোনো দিন কোথাও শুভ কাজে বেরিয়ে যায়, মায়ের হাতে যদি 1000টা কাজও থাকে, তৎক্ষণাৎ মা উঠে গিয়ে হাত পা জল দিয়ে, বাবা যতক্ষণই ঘর থেকে বেরিয়ে যাওয়া, যতক্ষণ মা দেখতে পায়, ততক্ষণ চোখ বন্ধ করে ঘোমটা টেনে বাবার সার্বিক কল্যাণের জন্য ভগবানকে ডাকতেন। তাহলে এই যে স্বামী যখন কোনো কাজে বার হয়, স্ত্রী তার কল্যাণের জন্য আত্মসমর্পণ করেন ভগবানের চরণে। আজকে কৃষ্ণ দ্বারকায় যাবেন, রাধারানী চিন্তা করে নিলেন ভালোবাসার মানুষকে মাঝে মধ্যে ছেড়ে থাকার অভ্যাস তৈরি করতে হয়। কৃষ্ণকে রাধারানী বললেন, প্রাণনাথ, জগতের কল্যাণের জন্য দ্বারকায় যাবে, এতে এত পা ধরে বলার কোনো দরকার নেই, তুমি এসো। কিন্তু মধু, কবে আসবে তুমি, কবে আসবে এটা বলে যাও। তখন কৃষ্ণ বলেছিল, রাধে তুমি চিন্তা করো না, কাল আসবো। কি বললেন? কাল আসবো। সনাতন ধর্মের মানুষের একটা প্রথা আছে না, যে কোনো কথা কাল বলে দিও না, তুমি আগামী দিন বলবে, তারিখ ধরে কথা বলবে, কিন্তু কাল বলে কাউকে কথা দেবে না। আজকে রাধারানী কাল বলেছিল। রাধারানীকে কৃষ্ণ বলল, তুমি বিদায় যদি দাও, আমি কাল এসে তোমার সামনে দেখা দেব। রাধারানী ভেবে নিয়েছিল কাল অর্থে 24টা ঘন্টা পার হলে, কিন্তু ওই কাল রাধার জীবনে আর হলো না। রাধারানীকে ছেড়ে বেরিয়ে গেলেন। পরের দিনে রাধারানী শীঘ্রই, কৃষ্ণ আসবেন সকালবেলায়, শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে রয়েছে, আমার প্রাণ গোবিন্দ আসবেন। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, কৃষ্ণ এলো না। পরের দিনে বসলো, এলো না। একটা দিন করে 1 বছর কেটে গেল, কৃষ্ণের দেখা মেলেনি। একটা করে বছর কাটতে গিয়ে 10টি বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। 10টা করে বছর কাটতে গিয়ে 80 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। 80টা বছর গড়িয়ে গড়িয়ে 88 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। মায়েরা, 88 বছর কেটে গেল, বলুন তো মা, আর কটা বছর কাটলে পরে 100 বছর হবে? 88 বছর রাধারানী এক জায়গায় বসে বসে কাঁদছেন, আর 12টা বছর পার হয়ে গেলেই 100 বছর। কিন্তু মাগো, 88 বছর যখন ছুঁয়ে গেল, রাধারানীর 2টো জিনিস আর রইল না। এক হচ্ছে চোখে জল আর নেই, আর কৃষ্ণ বলার শক্তিটা তার আর নেই। কৃষ্ণ বলে যে কাঁদবে, সেই শক্তি রাধারানী হারিয়ে ফেলেছে। কিন্তু রাধারানী জানেন, আমার দেহে তো প্রাণ আছে, আমি তো মরিনি। তাহলে দেহে যখন প্রাণ আছে, আমি তো কৃষ্ণ নাম বন্ধ করব না, আমি তো নামের চোখ থেকে জল আমি বন্ধ করব না। তাই শেষের 12টা বছর দেখুন, স্বামী বিরহ কাকে বলে। শেষ 12টা বছর রাধারানী কাঁদতে পারছেন না বলে একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করছেন, নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছেন।
নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছেন শেষের 12টা বছর। দেখুন, এই হলো বেদনা, এই হলো বিরহ, এই হলো স্বামী সেবা। 12টা বছর কাঁদতে কাঁদতে যখন 100 বছর গড়িয়ে গেল, ওই কান্নাটা শুনতে পেলেন একজন। কান্না শোনা যায়, নীরবে যদি কেউ কাঁদে, নীরবতা দিয়েই কিন্তু ভেতরকে বিগলিত করেন। আপনার সন্তান যদি আমেরিকায় থাকে, আপনি যদি দেশের বাড়িতে ঘুমান, নারী ছেড়া ধন, আমেরিকাতে গিয়ে আপনার পেটের ছেলেটা যদি যন্ত্রণা পায়, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মা হয়েও আপনার হৃদয়টা কিন্তু জ্বলে যায়। এটাকে বলা হচ্ছে বাৎসল্য রসের টান। এই পেটে যে ছেলেকে জন্ম দেওয়া হয়, সেই ছেলের হৃদয় যখন জ্বলে, ওই টানে মায়ের বুক জ্বলে যায়। আজকে যখন রাধারানী কাঁদছে কৃষ্ণ বলে, ওই কান্নার যন্ত্রণা নারদের গায়ে গিয়ে পৌঁছে গেল। নারদ মুনি, এ কুলে নারদ মুনি চিনতে মনে মনে হরি বল। কুলে নারদ মনি চিনতে মনে মনে, কুলে নারদ মনে চিনতে মনে আর মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। ওগো কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমন, ওগো কোথা রয় শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে, আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, বলি নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে হরি না, বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই নারদ মুনির মনে আনন্দ ধরে না। নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, ওগো তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তা বাসি লাগে মোর গায়। ওগো কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়, ওই কোথা হতে তাপে আসি লাগে মোরে আমার গায়। অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে আমার যায়, অঙ্গ কেন জ্বলে আমার অঙ্গ কেন জ্বলে ওই জ্বালা যায়। জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে ওই জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়।